রিসেন্টলি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে মিটিং নিয়ে সারা বিশ্বব্যাপী অনেক হইচই পড়ে গেছে। অবভিয়াস রিজন হচ্ছে যে যেহেতু ওদের মধ্যে পাবলিক টিভিতে লাইভ শোতে বেসিক্যালি বাকবিতণ্ডা আর্গুমেন্ট এগুলি দেখে, তো সেটা নিয়ে অনেকে অনেক রকমের ওপিনিয়ন আছে। অবভিয়াসলি থাকতেই পারে, কেউ ইউক্রেনের পক্ষে, কেউ আমেরিকানদের পক্ষে বা ট্রাম্পের পক্ষে বা বিপক্ষে। তো কয়েকটা জিনিস এই বৈঠক বা এই মিটিংয়ের ডিসকাশন নিয়ে আমার মনে হচ্ছে আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে অনেক সময় মানুষকে যাদেরকে হেল্প করতে করতে একসময় রেসিপিয়েন্টরা তখন আর এটাকে কাইন্ডনেস মনে করে না, এটাকে রাইট মনে করে। অর্থাৎ আপনি একজনকে যদি কন্টিনিউয়াস বেসিসে সাহায্য করতে থাকেন, আলটিমেটলি আপনি আসলে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেন। কারণ হচ্ছে যে প্রথম দিকে কৃতজ্ঞ থাকে, থ্যাঙ্কফুল থাকে, আপনি সাহায্য সহযোগিতা করতেছেন। কিছুদিন পরে তাদের কাছে মনে হয় যে ইটস দেয়ার রাইট আর ইট ইজ ইউর অব্লিগেশন, যে আপনার করে যেতে হবে। তো এটার দুটা উদাহরণ দেই। এইবারের যে ঘটনাটা ঘটেছে সেটা ভালো কি খারাপ হয়েছে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু এই প্রসঙ্গে আরও একটা ইনসিডেন্স এরকমই হয়েছিল প্রেসিডেন্ট ওবামার আমলে। তো ইউক্রেনকে যেমন আমেরিকানরা, অফকোর্স আমেরিকান, কানাডিয়ান অ্যান্ড আদার কান্ট্রিজ নানা রকমভাবে গত 10 বছর ধরে হেল্প করে আসতেছে ওদের যুদ্ধের জন্য। তো শুরুর দিকে ওরা যেমন এই যুদ্ধে হেল্প করাটাকে সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছিল, কিন্তু এখন 8-10 বছর পরে এখন ওদের মনে হচ্ছে এটা আমেরিকানদের এবং সারা বিশ্বব্যাপী সবার দায়িত্ব ওদেরকে টাকা পয়সা দিয়ে, আর্মস এমুনিশিয়ান দিয়ে সাহায্য করতে হবে, রাইট? সেম জিনিস হয়েছে ইসরায়েলের ব্যাপারে। গত 50-100 বছর ধরে আমেরিকানরা শুরুর দিকে ইসরায়েলকে হেল্প করে আসছিল। ধরেন বিভিন্ন সময় টাকা পয়সা, ইয়ারলি যে সমস্ত ডোনেশন বা অ্যাসিস্ট্যান্স, সাথে সমস্ত হাইটেক আর্মস এমুনিশন সব রকমের সাহায্য সহযোগিতা করে আসছে। ওভার দি ইয়ার্স, এই যে লং পিরিয়ড অফ টাইমে এখন ইসরায়েলও ইউক্রেনের মতো ওদের একটা হয়েছে যে ইট ইজ আমেরিকানস অব্লিগেশন, ইটস নট কাইন্ডনেস, ইটস নট চ্যারিটি, অ্যান্ড ইট ইজ দেয়ার রাইট যে আমেরিকানরা বা অন্যান্যরা বিলিয়ন বিলিয়ন ডলার ওদেরকে দিতে হবে ইয়ারলি, ওদেরকে অস্ত্র অ্যামুনিশন দিতে হবে। তো খেয়াল করে দেখেন, ইসরায়েলকেও সাহায্য সহযোগিতা করতে করতে একসময় এমন হয়েছে এখন ওরা আমেরিকানের ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে। ইউক্রেনকে গত 8-10 বছর ধরে সাহায্য করতে করতে এখন ইউক্রেনেরও ভাব হয়েছে যেন ইট ইজ আমেরিকানস রেসপন্সিবিলিটি টু গিভ দ্যাম অল কাইন্ডস অফ অ্যাসিস্ট্যান্স, রাইট, বি ইট ফাইন্যান্সিয়াল, অ্যামুনিশন, হোয়াটএভার। আচ্ছা, কেন ইসরায়েলেরটা টেনে আনলাম? মজার ব্যাপার হচ্ছে, দেখেন কোনো কোনো সময় আমাদের দেশে একটা কথা আছে, সিংহ পুরুষ। সিংহ পুরুষ মানে হচ্ছে বার্তা কাজে সেরকম একটা ভাব থাকে, সব জায়গায় কন্ট্রোল কমান্ড থাকে, রাইট? তা একটা মজার জিনিস খেয়াল করে দেখবেন, সিংহ পুরুষ সবাই হতে পারে না। যে সমস্ত মানুষ জ্ঞানীগুণী হতে পারেন, আপনি বিশ্বের সেরা জ্ঞানী হতে পারেন। যে সমস্ত মানুষ অন্যের মেজাজ, মর্জি, মুড এসব জিনিস কনসিডার করে, সেই সমস্ত মানুষ কোনো সময় সিংহ মানুষ হয় না। সিংহ মানুষরা সাধারণত নিষ্ঠুর প্রকৃতির হয়, সিংহ মানুষরা সাধারণত উগ্র প্রকৃতির হয়। তাই বলে বলছি না যে এদের মধ্যে ভালোবাসা নেই। এদের একটা গুণ হচ্ছে, এটাকে গুণও বলতে পারেন, দোষও বলতে পারেন। সিংহ মানুষদেরকে বেশিরভাগ মানুষ পছন্দ করে না, কিন্তু সিংহ মানুষদেরকে সবাই ভয় পায়, রেসপেক্ট করে, এবং যে কোনো জায়গায় গেলে সে বড় কি ছোট ডাজেন্ট ম্যাটার, তাদেরকে সবাই আগে সম্মান করার চেষ্টা করে, খাতির করার। কেন বলছি? সিংহ মানুষদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে তারা, আপনি মিটিংয়ে বসলেন, ঘরে বাইরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা, দে ডোন্ট কেয়ার। হঠাৎ করে যদি ওর মাথায় গরম হয়, ওরা যাত্রার সামনে আপনাকে বকা দিয়ে দিবে, আপনার ইজ্জত পাংচার করে দিবে। এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, ব্যক্তি জীবনে দেখেছি। ফলে এই মানুষগুলি একটু নিষ্ঠুর এবং উগ্র প্রকৃতির হয়। ভদ্রলোক আমাদের মতো যারা, আপনি একটা কথার আগে 10 বার চিন্তা করে আরেকজন মনে কষ্ট পাবে কি পাবে না সেটা চিন্তা করে যারা কথা বলে, তারা কোনোদিন সিংহ পুরুষ হয় না। আচ্ছা, কেন এই কথাটার অবতারণা করলাম? ট্রাম্পকে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা পছন্দ করে না, ট্রু, একটু পাগলা ছাগলা আছে।
তো ওই যে একটু আগে বলেছিলাম, সিংহপুরুষ হইতে হইলে আপনাকে নিষ্ঠুর প্রকৃতির হইতে হবে, আপনাকে পাগলা প্রকৃতির হইতে হবে, আপনাকে উগ্র প্রকৃতির হইতে হবে। অর্থাৎ মানুষ যখন বুঝে যাবে যে এই লোকের কোনো মাথা ঠিক নেই, যখন তখন বেইজ্জত করে দিবে, যখন তখন যা খুশি বলে ফেলবে, কিংবা একটু মাথা কোনো কারো কিছু চিন্তা করে না, তখনই সে সিংহপুরুষ হইতে পারে। পাগলা প্রকৃতির হইতে হবে কিছুটা। এবার যে ঘটনাটা ঘটিয়েছে হোয়াইট হাউসে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু জানা দরকার। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট হাউস আর ইউক্রেনের প্রেসিডেন্ট বা ওদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল যে ওরা একটা পিস ডিল করবে রাশিয়ার সাথে, ইনস্টেড অফ এইসব ফাইটিং। কারণ ট্রাম্প তো সবসময় ফাইটের এগেনস্টে, তো মনে করতেছে খামাখা টাকা পয়সা নষ্ট, আর্মস অ্যামুনিশন নষ্ট, আমাদের নষ্ট, বিশ্বের নষ্ট, এগুলি না করে একটা পিস ডিল করি। প্লাস রাশিয়ার সাথে তো ওর একটু ভালো সম্পর্ক আছে। তো পিস ডিল করার আগে রিসেন্টলি আমেরিকানরা ইউক্রেনের সাথে একটা ঠিক করেছিল যে একটা চুক্তি করবে, মিনারেল রিসোর্স নিয়ে একটা চুক্তি করবে। তা আসলে প্ল্যানটা ছিল এরকম যে এই চুক্তিটা হইলে আমেরিকানরা এই সমস্ত কন্ট্রাক্টের জন্য ইউক্রেনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যের চুক্তি হবে সে অনুসারে তাদের প্রেজেন্স বেশি হবে, তাদের লোকজন যাবে, হয়তো কিছু সোলজারও যাবে। তো তখন কি হবে, তখন রাশিয়াও তো একটু চিন্তা করবে ওইসব জায়গায় অ্যাটাক ফ্যাটাক করার জন্য। কিন্তু ইউক্রেন ওগুলিরে বেশি পাত্তা দেয় নাই, না দিয়ে সেই ওবামার আমলে নেতনিয়াহুরে, ওবামার ওটারও একটু ব্যাকগ্রাউন্ড বলে নেই, ওবামা প্যালেস্টাইনে একটা ভালো কিছু করার প্ল্যান করতেছিল, যে ইসরায়েল আর প্যালেস্টাইনের সাথে একটা ভালো চুক্তি করে দেয় যাতে ওরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু ওবামা আর ট্রাম্পের মধ্যে পার্থক্য হচ্ছে ওবামা ওয়াজ নট এ সিংহপুরুষ। তো ফলে ওই নেতনিয়াহু তখন ঘটনাটা জানায় রাখি, নেতনিয়াহুর সাথে এরকম যখন কথাবার্তা হচ্ছিল ইসরায়েলের সাথে, তখন ওরা শুনে নেয়, না শুনে ওরা বলছে যে আমরা আমেরিকাতে এসে আমেরিকান পাবলিককে জানাবো, অর্থাৎ এগেনস্ট দি উইল অফ দি প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট। সে নেতনিয়াহু তখন আমেরিকাতে এসে বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি দিছে, ইভেন সংসদে ওদের কংগ্রেসে বক্তৃতা দিছে অলমোস্ট ওবামার বিরুদ্ধে। হি ওয়াজ দি সিটিং প্রেসিডেন্ট, রাইট? আচ্ছা, সেম থিং দিয়ে সে কিন্তু জনমত সৃষ্টি করছে, কংগ্রেসম্যানদের সৃষ্টি করছে। আলটিমেটলি সবাই আমরা জানি ইসরায়েল প্যালেস্টাইনে কিছুই হয়নি, কারণ ওবামা ওয়াজ নট এ সিংহপুরুষ, আমি যেটা বললাম। তো ও আর কিছু করে নাই, রাগ হয়ে বসেছিল। আমাদের মতো ভদ্রলোক যারা, এরা বিরক্ত হইলে বেশিরভাগ সময় চুপ করে বসে থাকে, দে ডোন্ট টেক অ্যাকশন। আচ্ছা, কিন্তু ট্রাম্পের বেলায় হয়েছে, ট্রাম্পকে আমি সিংহপুরুষ বলি, ব্যক্তিগতভাবে আমরা পছন্দ করি বা না করি, প্রেসিডেন্ট হিসাবে পছন্দ করি বা না করি, ওর পার্সোনাল লাইফ পছন্দ করি না করি, সেটা অন্য জিনিস। কিন্তু ও সিংহপুরুষের ডেফিনেশনে পড়ে। যে সমস্ত মানুষ বলেছি নিষ্ঠুর প্রকৃতির, উগ্র প্রকৃতির, পাগলা প্রকৃতির, আশেপাশের লোকজনের, ঘরে বাইরে, সংসারে, সমাজের, মিডিয়ার মানুষের চিন্তা না করে, মুডের চিন্তা না করে কথা বলে, এরা আলটিমেটলি সিংহপুরুষের পর্যায়ে পড়ে। বিকজ আপনাদের মতো আমাদের মতো ভদ্রলোক যারা, ওরা এদের সাথে কথা বলার সময় সাবধানে বলে। ধরেন এখানে বসে কথা বলতে যে পাগলা কি না কি বলে আমার ইজ্জত পাংচার করে দিবে, রাইট? আচ্ছা, তো এখন ওবামার আমলে নেতনিয়াহু আমেরিকাতে এসে এই কংগ্রেসে বক্তৃতা দিয়ে, আমেরিকান জনগণের কাছে বক্তৃতা দিয়ে ওবামার বিরুদ্ধে কথা বলে গেছে। কিন্তু ওবামা যেহেতু ভদ্রলোকের মতো 100 জনে কি মনে করবে সেই চিন্তা করে চুপচাপ বসেছিল, তখন ওই প্যালেস্টাইন ইসরায়েলের কোনো উন্নতি হয়নি। এইবার সেম স্ট্র্যাটেজি নিয়ে ইউক্রেনকে যখন বারবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলেছে যে এই মিনারেল চুক্তিটা করে ফেলো, তোমার এখানে আসার দরকার নেই, তো জেলেনস্কি মনে করছে যে সেই আমলের নেতনিয়াহুর মতো, না আমি আমেরিকাতে যাব, আমি আপনাদের মন চেঞ্জ করব, আপনাদের সাথে কথা বলবো, আমাকে কথা বলতে দেন। মনে করছে যে এখানে এসে ট্রাম্পদের সাথে কথা বলবে, কংগ্রেসে কথা বলবে, আমেরিকান পিপলের কাছে বলবে, বলে সিম্প্যাথি আদায় করবে। বাট সেম স্ট্র্যাটেজি, ডিফারেন্ট রেজাল্ট। ওয়াই? বিকজ টু ডিফারেন্ট প্রেসিডেন্টস হিয়ার, ইটস নট ওবামা এনিমোর। ট্রাম্পের সাথে এসে তর্ক করে ট্রাম্পের বিরুদ্ধে যে আপনি আমেরিকান পিপলের সিম্প্যাথি নিয়ে যাবেন, সেই লোক ট্রাম্প না। ও এটা পাবলিক টিভি হোক আর প্রাইভেট টিভি হোক, হি ডাজন্ট কেয়ার। একদম ওই যে দেখেছেন আপনারা হোয়াইট হাউসে কেমন করে ইনসাল্ট করে দিছে। অ্যান্ড সামটাইম, although I don't support this, but sometime you need this kind of people.
আপনি যাকে হেল্প করতে করতে ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়ে ফেলেছেন, সেটাকে মাঝে মাঝে তাদের পজিশনটা দেখিয়ে দিতে হয় যে ইউ নো হোয়াট, উইদাউট আস ইউ আর নাথিং। যদি ওবামার আমলে সেই সময় নেতনিয়াহুদেরকে এভাবে দেখিয়ে দেওয়া হতো ইসরায়েলকে যে ইউ নো হোয়াট, ডিউরিং লাস্ট 30, 40, 50, 60 years we have been supporting you and that's why you are now that strong, otherwise you are nothing. Even today, if we take our support off, you will see how this real world is, right? কিন্তু ওবামা যেহেতু সিঙ্গাপুরের ছিল না, হি কুডন্ট ডু দ্যাট। তো এখন ট্রাম্পের এই যে ইউক্রেন আজকে এসে এখানে ভাবছিল সেই আমলের মতো সব কিছু ঘুরে ফেলবে, নো, দ্যাট ডাজন্ট ওয়ার্ক হিয়ার। তো এই জন্য আমি বলি যে বেশিরভাগ সময় এই সিঙ্গাপুরের যারা নিষ্ঠুর প্রকৃতির, উগ্র প্রকৃতির, পাগলা প্রকৃতির, এই সমস্ত মানুষকে আমরা হেট করি, কথা সত্য, কিন্তু মাঝে মাঝে আপনি এই ধরনের লোকের দরকার হয়। সেটা ঘরের রুল রক্ষা করার জন্য, ফ্যামিলির যেমন অর্ডারের জন্য লাগে, সোসাইটির অর্ডারের জন্য লাগে, দেশের অর্ডারের জন্য লাগে, ইন্টারন্যাশনাল অর্ডারের জন্য লাগে। If you get help, you have to be thankful. You do not start thinking it is your right. You do not think the person helping you is his obligation. That's how it turns out. Every time you do something on a continuous basis for a long time, people mone kore je this is your obligation and this is their right. No more kindness there, right? The আমেরিকানরা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে হেল্প করতে করতে কন্টিনিউয়াসলি অ্যাসিস্ট্যান্স দিতে দিতে এমন হয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়েছে ইসরায়েলকে। ইউক্রেন অলমোস্ট ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। দেখেন জেলেনস্কি হোয়াইট হাউসে বসে এদের প্রেসিডেন্টকে, ওদের ভাইস প্রেসিডেন্টকে নাম ধরে ধরে বলে ওদেরকে বুঝাচ্ছে যে কি হবে না হবে। তখন ট্রাম্প মুখের উপর বলে দিছে যে দেখো, আমাদের কি ফিল করব সেটা আমরা বুঝবো, তোমার এখানে এসে লেকচার দেওয়ার দরকার নেই, তুমি তোমারটা সামাল দাও। তা আমি মনে করি যে ইয়েস, ট্রাম্প মানুষে পাগলা ছাগলা মনে করে, কিন্তু লাইফে মাঝে মাঝে অর্ডার মেনটেন করার জন্য, যেমন বলেছি ফ্যামিলিতে, সোসাইটিতে, রাষ্ট্রে, ইন্টারন্যাশনালি যে কোনো অর্ডার প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে আপনাকে যার যার জায়গা দেখিয়ে দিতে হয়, কারণ জায়গা না দেখিয়ে দিলেই অর্ডার নষ্ট হয়, রাইট? তো সেই দিক থেকে এই মিটিং নিয়ে এই যে ইউক্রেনের ফ্র্যাঙ্কেনস্টাইন বানাচ্ছিল জেলেনস্কিকে, সে রাশিয়াকে করবে, সাইজ করবে, কেমনে করবে? আমেরিকানদের দিয়ে করবে। তো তোমাকে হেল্প করতেছে, তুমি ওদেরকে এসে ওদের ঘরে বসে ওদেরকে তুমি ডাকতে আসছো। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস, অ্যান্ড দিস ইজ ওয়েন ট্রাম্প ওয়ার্কস। সো ইউ ক্যান সি সেম স্ট্র্যাটেজি does not give you same result. ওবামার আমলে নেতনিয়াহু এসে ট্রাম্পকে, ওবামাকে সাইজ করে দিয়ে গেছে, গিয়ে দেখেন ইসরায়েল প্যালেস্টাইনে কিছু হয় নাই। ট্রাম্পের আমলে এই যে জেলেনস্কি এসে নিজেই ধমক খেয়ে ফেরত গেছে। তো এই জন্য মাঝে মাঝে এই ধরনের শিক্ষার দরকার আছে।